হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমলটা একদম স্থায়ী হয়, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একদম চলন্ত দান। চলন্ত দান মানে এমন কিছু দান করেছেন যে দানের কারণে যে জিনিসটা রেখে দিয়েছেন ওই জিনিস যতদিন থাকবে ততদিন নেকি পেতেই থাকবেন। উদাহরণস্বরূপ একটা আপনাকে বলে দিই, এলাকাতে যদি কোনো ইয়েতিম সন্তান থাকে, কি সন্তান? ইয়াতিম সন্তান থাকে, আপনি দায়িত্ব নিয়ে বললেন যে সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম, যতদিন সে পড়াশোনা করবে তার খাদ্য বস্ত্র শিক্ষা যা লাগে আমি সম্পূর্ণ তার খরচটাকে বহন করব। এটা আমার বাবা মার মাগফিরাতের জন্য, আমার বাপ মা যেন কবরে আযাব থেকে মুক্তি পায় আল্লাহ, এই জন্য সন্তানের আমি দায়িত্বটা নিয়ে নিলাম। এই যে এই সন্তানে এখন যদি বড় আলেম হয়, যত দোয়া করবে আপনার পিতামাতার কবরে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে। শুধু এটাতেই নয়, এলাকাতে মসজিদ আছে, মসজিদে কোনো দেখছেন ফ্যান নেই, এখন আপনি যদি ফ্যান দিয়ে দেন এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। মানে মসজিদে গিয়ে মুসল্লিরা ঠান্ডা বাতাস পাবে, তারা ইবাদত করতে মনোযোগী হবে। এই যে আপনি মসজিদে দিয়েছেন, যতদিন ফ্যান থাকবে মুসল্লিরা যতদিন শান্তি পাবে ততদিন পর্যন্ত আপনার পিতামাতা কবরে যারা আছে বা তারা নাকি পাবে কি পাবে না? জি। এলাকাতে আপনাদের দেখছেন যে কবরস্থানে একটা টিউবওয়েল নেই, কবরস্থানে টিউবওয়েল নেই, মানুষ অজু করতে পারে না। দেখছেন সমস্যা হচ্ছে, আপনি বলে দিলেন যে এই কবরস্থানের যে টিউবওয়েলটা লাগবে যত খরচ হচ্ছে আমি দেব। মানুষ জানাজা সালাত আদায় করার জন্য কবরস্থানে যেতে হয় কি হয় না? তার কবরস্থানের আশেপাশে যাচ্ছে কিন্তু অজু করার সুযোগ পাচ্ছে না। আপনি বললেন এই টিউবওয়েল পোতার জন্য যা টাকা লাগে আমি দিয়ে দেবো, আমার পিতামাতা যেন কবরের আযাব মাপ পায়। এখন এই টিউবওয়েলটা যতদিন থাকবে, মানুষ যতদিন অজু করবে, ভাই বলেন তো নেকি পাবে কি পাবে না? মসজিদের ট্যাপ নেই, মসজিদের ট্যাপ করে দেন। মসজিদের ছাদ নেই, একাই দায়িত্ব নিয়ে বলেন যে মসজিদের ছাদ করতে যত লাগবে আমরা 3 ভাই বাপের যে সম্পত্তি আছে বিক্রি করে দিয়ে মসজিদের ছাদ করে দেবো। ওয়াল্লাহি আল্লাহর কসম, 5000 মানুষকে আপনি খাওয়ানোর পরে যতগুলো না নেকি আপনার হবে, তার চাইতে মসজিদে যদি একটা যে ট্যাপ কল আপনি লাগিয়ে দিতে পারেন, আপনি একটা ট্যাপ কল লাগিয়ে দিতে পারলে ও চাইতে আপনি অধিক লক্ষ কোটি গুণ আপনি নেকি বেশি পাবেন। কথা বুঝতে পারলেন না? এর যে সাদকায়ে জারিয়ার ক্ষমতা, যতদিন ট্যাপ কল থাকবে, যত মুসল্লি অজু করবে, বা অজু করলে নেকি আছে না নাই? কথা বলেন, অজু করলে নেকি আছে। আল্লাহ নবী বলছেন, সেই মুসলিমের হাদিস 1800 নম্বর হাদিস, কোন বান্দা যখন অজু করার জন্য 2 হাতকে ধৌত করে, এই 2 হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ নবী বলছেন ওই অজুর পানি যখন ঝরে ঝরে পড়ছে তার গুনাহগুলো আল্লাহ ঝরে ফেলে দেয়। যখন ওই ব্যক্তি মুখটাকে পানি দিয়ে ধৌত করছে, ওই বান্দা মুখ দিয়ে যত পাপ করেছে, মুখ দ্বারা যত গুনাহ করেছে, মুখ দিয়ে গুনাহ হয় কি হয় না? চুগলখড়ি করা মুখের গুনাহ, মিথ্যা কথা বলা মুখের গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া মুখের গুনাহ, মানুষের বদনাম করছেন এটা মুখের গুনাহ, ব্যবসা করতে যে মিথ্যা কথা বলছেন এটা মুখের গুনাহ, গার্লফ্রেন্ডের সঙ্গে উল্টাপাল্টা অশ্লীল বাক্যে কথা বলছেন এটাও মুখের গুনাহ। আল্লাহ নবী বলছেন বান্দা যখন অজুর পানি নিয়ে কুলি করছে, কুলি করে কুলি যখন ফেলছে, মুখটাকে যখন ধৌত করছে, এই মুখ দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত অজুর পানির মাধ্যমে তার গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দেন। বান্দা যখন পা ধৌত করছে, পা দিয়ে যে গুনাহ করেছে, পা দিয়ে গুনাহ হয় কি হয় না? পা দিয়ে যেই দিকে হাঁটছেন, খারাপ কাজের উদ্দেশ্যে হাঁটলে এটা পায়ের গুনাহ। আল্লাহ নবী বলছে যখন পা গুলোকে ধৌত করছে, এই কারণে পায়ের দ্বারা যে গুনাহ হয়েছে, গুনাহের সাগীরা ছোট গুনাহ, আল্লাহ সবগুলোকে মাফ করে দেয়। এইভাবে একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, যখন রুকু করে, শরীরের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ কাঁধে রেখে দেয়। কোথায়? কথা বলেন। আপনার নামাজে কেন মনোযোগ বসে না জানেন? এই কারণে, আপনি নিজে জানেন না। রুকু করছেন ঝড়ের গতিতে, উঠছেন আর বসছেন, আছে না নাই? মানে রুকু করে এইভাবে, মানে মাজা বেকায় ঠিক মতো করেনি, মাজা না বেঁকে সঙ্গে চট করে দাঁড়িয়ে পড়ছে, আছে না ভাইজান? একদম চট করে দাঁড়িয়ে পড়ছে। আল্লাহ নবী বলছে কোনো ব্যক্তি যখন রুকু করে সালাতের জন্য, তার শরীরের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ কাঁধের উপরে জমা রেখে, কোথায়? কথা বলেন। এই কাঁধের উপরে আপনার গুনাহগুলো জমা থাকে। আল্লাহ নবী এরপরে বলছে যখন সেই বান্দা সিজদা দেয়, সিজদাতে যতক্ষণ উপরে থাকবে তার শরীরের সমস্ত গুনাহ একটা 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 করে ঝরতে শুরু করে। এখন বলেন, আপনি যখন রুকু করবেন আপনি কি চাচ্ছেন না আপনার শরীর দ্বারা যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো আপনার কাঁধ পর্যন্ত আসুক? এটা আপনি ভেতরে একবার মাইন্ডে নিয়ে আসেন যে রুকুর থেকে উঠতে আর ইচ্ছা করবে না। যখন আপনি সিজদা করবেন জেনে নেবেন যতক্ষণ সিজদা করছেন গুনাহ ঝরতে শুরু করছে, যতক্ষণ সিজদায় লুটিয়ে পড়ে থাকবেন তত বেশি গুনাহ ঝরছে,
যতক্ষণ সিজদাতে সময় দিবেন ততক্ষণ গোনা ঝরছে। এখন বলেন তো আপনি, এটা যদি আপনার মাইন্ডে সেট থাকে যে সিজদায় যতক্ষণ থাকবে আমার গোনাগুলো ঝরছে, ভাই বলেন তো সিজদা থেকে মাথা তুলতে মানুষের ইচ্ছা হবে? মানুষের ইচ্ছা হবে না। আপনাকে আমি এই জন্য বলছি, এই পয়েন্টটাকে মনে রাখবেন। মানুষ মৃত্যুবরণ করলে তিনটে জিনিস আমল থাকে, তার মধ্যে 1 নাম্বার আপনাকে আগে বলেছি, নেক সন্তানের দোয়া। তাই সন্তানকে তৈরি করুন আজকে, এই সন্তান আপনার জন্য যেন দুনিয়াতে জান্নাতে কারণ হয়ে যেতে পারে এমন সন্তান তৈরি করুন। 2, মৃত ব্যক্তির সামনে হাই হিটেশ করে কাদাকাটি করা যাবে না, বুক চাপড়ানো যাবে না। 3, মৃত ব্যক্তিকে যখন আপনারা খাটিয়ে করে নিয়ে যাচ্ছেন পেছনে জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই এই কালেমা পাঠ করা হয় কি হয় না? মানুষ মনে করছে এটা ধর্ম, মানুষ মনে করছে এটা করতে হয়, বা আছে না নাই কথা বলেন? মানুষ মনে করছে এটাই ধর্ম। রাস্তা দিয়ে যাচ্ছে কবরস্থানে আর পেছনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অন্য জায়গা থেকে আসেনি, মুশরিকদের কাছ থেকে এসেছে। কোথা থেকে? ওই যে হিন্দুদের যখন দেখবে খাটিয়াতে করে লাশ নিয়ে যায় তখন বলে বলে হরি হরি বল, আবার বলো হরি বল। মুসলমান ভাবছে আমাদেরও তো কালেমা আছে। বুঝতে পারলেন না? হিন্দুরা যখন লাশ নিয়েছে বারবার বলছে বলো হরি হরি বল, আবার বলো হরি বল। ও হরি বলতে বলতে যাচ্ছে, আর মুসলমান হচ্ছে আমাদের তো কালেমা আছে। তা আমরা যখন লাশ নিয়ে যাব আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, হচ্ছে এটা কোরআনেও নেই, এটা হাদিসেও নেই, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আমরা এই কাজটা করছি। সমাজে আছে না নাই? জি। কবরকে কেন্দ্র করে এবং মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি কুসংস্কারে বেশি ভেসে উঠেছে। কেন? মানুষ মৃত্যুবরণ করেছে, এখন এই আবেগ দেখানোর কারণে অজস্র অনেক জিনিস মানুষ মিথ্যাভাবে শরীরে তোমাদের ঢুকিয়ে দিয়েছে। তার জন্য আপনাকে আমি আবারও বলছি, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী বলছেন যখনই মৃত্যুবরণ করবে দ্রুত কবরস্থ করতে। কি করতে হবে কথা বলেন? যত দ্রুত পাওয়া যায়। আল্লামা নাসরুদ্দিন আলমানি রাহিমাহুল্লাহ তার নসিহতের মধ্যে বলেছেন, তিনি তার পরিবারকে নসিহত করেছিলেন, তার বন্ধুদেরকে, আমি যেখানে মৃত্যুবরণ করব দ্রুত যেন আমাকে কবরস্থ করা হয়। কেন? আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে দ্রুত কবর দিতে হবে। দুটো কারণ। 1, ওই মানুষটা যদি মুমিন হয়, মানুষটা যদি জান্নাতি ব্যক্তি হয়, তুই দুনিয়াতে রেখেছো তাকে জান্নাত থেকে তুই বাধা সৃষ্টিকারী একজন। কথা বুঝতে পারলেন না? ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, তাই তাকে দুনিয়াতে আপনি রেখে দিয়েছেন জান্নাতের উপভোগ থেকে, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের ঘ্রাণ থেকে, জান্নাত থেকে তাকে আপনি দুনিয়াতে রেখে দিয়েছেন। এটা আপনি ভুল করছেন। আল্লাহ নবী বলছেন, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তো আল্লাহর আযাব থেকে তাকে তুমি বাঁচানোর চেষ্টা করছো, মনে করছো তুমি উপরে রেখে দিয়েছো। এই জন্য আল্লাহ নবী বলছে মানুষ যদি মৃত্যুবরণ করে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দ্রুত কবরস্থ করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর একটা আমাদের সমাজে এই জিনিসটাকে দেখা যায়, মানুষ মারা গেলে কবরস্থানের সামনে গিয়ে বড় ধরনের লেকচার দিতে শুরু করে দিই আমরা। আছে না নাই? আমরা খুতবা শুরু করে দিই, জুমার খুতবা আছে, ঈদের খুতবা আছে, কিন্তু জানাজাতে খুতবা নেই, আমরা নতুন করে খুতবা দিচ্ছি। আপনাকে আমি খুতবা বলতে নির্দিষ্ট বলতেই হবে এরকম কিছু ওয়াজ নসিহত আমরা করছি কি করছি না? আমরা করতে শুরু করেছি। মনে রাখবেন, জানাজার লাশকে সামনে রেখে শুধুমাত্র কয়েকটা জিনিসের সাক্ষ্য নিতে পারে ইমাম সাহেব। 1, ইমাম সাহেব জিজ্ঞাসা করে নেবে যিনি জানাজার নামাজ পড়বেন, এই ব্যক্তি ঋণগ্রস্ত কি ঋণগ্রস্ত নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? যদি ঋণগ্রস্ত হয়, আগে ওই মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে তারা যদি জিম্মা নেয় যে আমার বাবা ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম, তারপরে ইমাম সাহেব জানাজা সালাত আদায় করাবেন। তার মানে এই নয় যদি মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর নবী তার জানাজা পড়ে নাই, মানে আপনি পড়তে পারবেন না এমনটা নয়। আপনি পড়াতে চাইলে পড়াতে পারবেন, নবী পড়ে নাই, নবী অন্যজনকে পড়ার আদেশ দিয়েছে। তার মানে ঋণগ্রস্ত অবস্থায় জানাজা হচ্ছে কিনা এটা ইমাম সাহেব একবার শুধু জিজ্ঞাসা করে নেবে। কোনো মানুষ যদি টাকা পয়সা পেয়ে থাকে একজন জিম্মা নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন ভাইজান? এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কল্যাণকর, মৃতর পরিবারের জন্য কল্যাণকর। জেনে নিয়েছে যে আমার বাবা মার কাছ থেকেও টাকা পায় কিনা, আর যিনি ইমাম সাহেব আছে তার জন্য কল্যাণকর। এই জিনিস ব্যতীত অন্য কোনো কথা বলা বা ওখানে নসিহত করা, এই ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে মৃত ব্যক্তিকে সামনে রেখে অন্যান্য কথা বলা বা খুতবার মতো আলোচনা শুরু করা এটা শরীয়ত নয়, এটা শরীয়তের পরিপন্থী আমল হচ্ছে। জাস্ট একটাই সাক্ষী নেবে, ওই ব্যক্তি
মৃত অবস্থায় তার পূর্বে কোনো ঋণ ছিল কি ছিল না, কথা বুঝতে পারলেন ভাইজান? এই জিনিসগুলোকে আগে সমাজের মধ্যে আমাদেরকে অকাট্য হয়ে পালন করতে হবে। আমরা অনেক অংশে দেখা যায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা অনেকগুলো আবেগ তাড়নায় আবেগিত হয়ে গিয়ে আমরা এই কাজগুলো করি। আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আপনাদেরকে বলার উদ্দেশ্য এইটা যে আবেগ দিয়ে ধর্ম পালন করার চেষ্টা করবেন না। আর বিশেষ করে আহলুল হাদিস সমাজ এখানে একটু বিশুদ্ধ থাকার চেষ্টা করবেন। বিশুদ্ধ না থাকলে আমাদের অনেক অংশে আমরা দেখছি যে নিজেদের মধ্যে মতনৈক্য দিন দিন বেড়েই চলেছে। আছে না নাই, কথা বলেন? নিজেদের মধ্যে মতনৈক্য বেড়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে চুমতো এখানে সীমাবদ্ধ থাকেন। নবীর কোনো সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায় আমরা অন্য কোনোতে যাওয়ার চেষ্টা করব না। যখন সুন্নাত আমরা পাচ্ছি না সেই সময় বিভিন্ন জায়গাতে আমরা ছুটে বেড়াতে পারি। যে সুন্নাত যদি প্রমাণিত হয়ে যায় আমরা অন্য জায়গাতে যেতে যাওয়ার জন্য না যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসলিম উম্মাকে যে ছোট ছোট কয়েকটা কথা বললাম এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে আবার প্রথম অংশে নিয়ে চলে যাই যে ইহুদি জাতি ধ্বংসের মূল কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানকে সরাসরি অস্বীকার করেছে। দুই, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানকে পালন না করে নতুন নতুন বিধান তারা শরীয়তের মধ্যে নিজেরাই তৈরি করে নিয়েছে, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যেও অনেক অংশে আমরা দেখতে পাই। ছোট্ট একটা কথাই নিয়ে যে আপনাকে ভাই, গোটা বিশ্ব জগতে বিশেষ করে আমরা মুসলমানরা যে এখন যেভাবে জিম্মি হয়ে আছে, কি হয়ে আছে বলেন তো ভাই? জিম্মি বোঝেন? আপনার পকেটে টাকা আছে ভাইজান? কার কার পকেটে টাকা আছে একটু হাত তোলেন তো, হাত তোলেন ভাই। আছে না ভাইজান টাকা? এখন আমরা যারা মনে করছে কম আমাদের পকেটে যে টাকা আছে, টাকার মালিক কে? কথা বলেন, টাকার মালিক কে? আরে ভাই কথা বলেন না রে ভাই, টাকার মালিক কে? মানে আপনি যে উপার্জন করলেন, সারাদিন পরিশ্রম করেছেন, 300 টাকা পেয়েছেন, এই যে পকেটে 300 টাকা রেখে যে টাকার মালিকটা কে? আপনি। জি, আপনি মনে করছেন আপনি, কিন্তু আসলে মালিক আপনি না। এই মালিক আপনি না। আপনার ব্যাংকে যে টাকা রেখে দিয়েছেন লাখ লাখ টাকা, এই টাকার মালিক কে? কথা বলেন। আপনি মনে করছেন পাসওয়ার্ড আপনার কাছে আছে, ব্যাংকে যাবো টাকা তুলে নিয়ে আসবো। জি না, মনে রাখবেন গোটা বিশ্ব জগতে আমরা এখন জিম্মি হয়ে আছি। সারা দিন আমরা পরিশ্রম করবো, কিন্তু পরিশ্রমের ফলাফল যে অর্থ টাকা, এই টাকার মালিক আমরা নয়। এই পকেটে যে কাগজের টাকাটা দেখছেন মনে রাখবেন রাতারাতি এই সাদা এই টাকাটাকে সাদা কাগজ করে দেওয়ার ক্ষমতা মানুষের আছে না নাই? এই যে 2015 সালে মোদিজি যখন প্রথম আসলো ভারতবর্ষে, প্রথমে সে কি করেছিল কথা বলেন? যত আপনাদের 500 টাকার নোট ছিল সব কাগজ করে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। মানে টাকা ছিল, মোদিজি একবার মুখে বললেন টাকা বাতিল, সোজা ওই কাগজের 500 টাকা ওটাকে টাকা হলো না কাগজ হয়ে গেল? কথা বলেন। টাকা হলো না কাগজ হলো? কাগজ হয়ে গেল। মানে আপনাকে মনে রাখতে হবে যে টাকাটা আপনার পকেটে আছে, সাথে পরিশ্রম করছেন, এই টাকার মালিকও আপনি না, বরং সমস্ত কিছু পরিচালনা অন্য জায়গা থেকে করছে। সৌদি আরবের 1 দিনার বা দিরহাম সমান ইন্ডিয়ার কত টাকা? কমপক্ষে 20 টাকা। আমেরিকার 1 টাকা সমান ভারতবর্ষের কয় টাকা? প্রায় 82 থেকে 85 টাকা। এখন ভাই বলেন তো, এই সৌদি আরবের 1 টাকা ভারতের 20 টাকা, আমেরিকার 1 টাকা ভারতের 85 টাকা, কেন এত পার্থক্য? কেন পার্থক্য জানা আছে? কেন আমেরিকার 1 টাকার দামই এত বেশি কেন বলেন তো ভাইজান? কারণ হচ্ছে এইটা যে রিজার্ভ ব্যাংকে যে দেশ যত স্বর্ণ জমা দিতে পারবে সে দেশকে রিজার্ভ ব্যাংক সেই পরিমাপের টাকা ছাপিয়ে দিয়ে দেয়। কথা বুঝতে পারলেন না? আমেরিকা রিজার্ভ ব্যাংকে বেশি সোনা দিয়েছে, এই জন্য তাকে বেশি টাকা দিয়েছে, তার টাকার দাম বেশি। সৌদি আরব রিজার্ভ ব্যাংকে অনেক বেশি সোনা দিয়েছে, আর সোনার মূল্য অনুযায়ী রিজার্ভ ব্যাংক তাকে টাকা ছাপিয়ে দিয়েছে, এই জন্য সৌদির টাকার দাম বেশি। ভারতবর্ষের সরকার রিজার্ভ ব্যাংকে যত সোনা দিয়েছে ওই সোনার পরিবর্তে কি দিয়েছে? টাকা দিয়েছে। মানে এই যে টাকার কম বেশি হওয়ার মূল কারণ, যে দেশ যত বেশি সোনা দেবে রিজার্ভ ব্যাংকে সে দেশের টাকার দাম তত বেশি বৃদ্ধি পাবে। কথা কি বুঝতে পারছেন?
এবং সেই দেশ তত বেশি টাকা তাদেরকে দেওয়া হয়, মানে তাদের দেশ তত বেশি উন্নত হবে। এখন বলেন গোটা বিশ্ব জগতে রিজার্ভ ব্যাংক কন্ট্রোল কারা করছে? কথা বলেন, কারা করছে? রিজার্ভ ব্যাংক কারা পরিচালনা করছে? কিছু বলতে যাচ্ছেন? রিজার্ভ ব্যাংক কারা পরিচালনা করছে? ইহুদি এবং খ্রিস্টানরা। এখন রিজার্ভ ব্যাংকে আমরা কি দিয়ে আসছি? কি দিয়ে আসছি বলেন তো ভাইজান? সোনা দিয়েছি, গোল্ড। আর রিজার্ভ ব্যাংক আমাদেরকে কি দিচ্ছে? কাগজের টাকা। কিসের টাকা? কাগজের টাকা। সোনা কারা পাচ্ছে? ইহুদি এবং খ্রিস্টান, তারা জমা করছে। আর তারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে কি? কাগজের টাকা। আবার এই টাকাটাকে যখন তখন তারা সাদা কাগজ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। গোটা বিশ্ব জগতে কত বড় প্ল্যান! যদি ইহুদিরা যদি চায় কোনো দেশকে রাতারাতি ধ্বংস করে দেবো, অর্থনীতিকে ভেঙে দেবো, মেরুদণ্ড ভেঙে দেবো, ভাই পারবে কি পারবে না? কথা বলেন। জি, আপনি মনে করছেন যে না টাকা তো আমার, ভাই মনে রাখবেন আপনার টাকা পয়সা বাড়িতে পকেটে থাকলেও ওই টাকার মালিক মূলত আপনি না। যখন তখন আপনাকে রাস্তাতে নামিয়ে দিতে পারে কি পারে না? যখন তখনই পারে। আর এখন তো আপনাকে ফকির করে দেওয়া আরো সহজ। কেন? ফোনপে কে কে ব্যবহার করি? ফোনপে, মোবাইল পে, গুগল পে আছে না নাই? কথা বলেন। ব্যবহার করি কি করি না? ব্যবহার করি কি করি না? কথা বলেন। ব্যবহার করি। ভাই বলেন তো, এই ফোনপে, গুগল পে, মোবাইল পে, এই যে আপনার মোবাইলে টাকা আছে, এমনকি বলে টাকা না সংখ্যা? জি, কি ওগুলো? আপনি একটা বাড়ি বিক্রি করলেন 20 লাখ টাকা দিয়ে, ধরেন 20 লাখ টাকা দিয়ে বাড়ি একজনকে দিয়ে দিলেন। কি দিলেন? অ্যাসেট, সম্পত্তি দিলেন। আর ওই লোকটা এখন বলছে ভাইজান আপনার ফোনপে নাম্বারটা বলেন তো, আমি ফোনপেতে 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তো আপনি বাড়িটাকে গোটায় দিয়ে দিলেন, জমি সহ। আপনাকে মোবাইলের মধ্যে কি দিচ্ছে? সংখ্যা পাঠিয়ে দিয়েছে। আপনি বলছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, বা 20 লাখ টাকা ঢুকে গেছে। তো আপনি দিলেন কি? বাড়ি সম্পত্তি। আপনাকে দিল কি? কি দিয়েছে ভাই? সংখ্যা। আবার এই সংখ্যা যে যখন তখন টাকা তৈরি করতে পারবেন তাও পারবেন না। ব্যাংকে চলে যাচ্ছেন, দাদা লাইনে দাঁড়াতে হবে, 100 জন লোক দাঁড়িয়ে আছে। আরে বেটা টাকা আমার, টাকা আমি জমা দিয়ে এসেছি, আমার টাকা আমি তুলতে যাব, লাইনে দাঁড়াতে হচ্ছে। আবার ব্যাংকে চলে যাবেন টাকা তোলার জন্য, আপনাকে বলবে দাদা এখন টাকা পাবেন না। কেন? সার্ভার ডাউন। বলে কি বলে না? লিংক নাই। বলে কি বলে না? তার মানে আপনার টাকা আপনি রোজগার করে রেখেছেন, হয়তো মালিক আপনি না। ব্যাংকের মাধ্যমে আপনাকে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে, মোবাইলের মধ্যে আপনাকে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে। আপনি মনে করছেন এটা আপনার সম্পত্তি, কিন্তু আমাদের কাছ থেকে যে মূল সম্পত্তি স্বর্ণ, সোনা, এটা নেওয়া হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী এই জন্য দেখবেন বলেছেন অ্যাকাউন্টেন্টসের, অর্থনীতির মূল মেরুদণ্ড তার নাম হচ্ছে সোনা, গোল্ড। কি কথা বলে? স্বর্ণ। নবী বলতে পারতেন যে তোমাদের এত টাকা হলে তোমরা এত টাকা জাকাত দিও। আল্লাহ নবী বলেনি। কি বলেছে? এত গ্রাম স্বর্ণ হলে তুমি জাকাত দিও। কেন? কারণ গোটা বিশ্বে আজকেও স্বর্ণের উপরেই অর্থনীতি নিয়ন্ত্রণ হয়। গোটা বিশ্বে স্বর্ণ একইভাবে বৃদ্ধি পায়, আছে না? কথা বলেন। কারণ গোল্ড, সোনা, এটাই হচ্ছে মূল ভিত্তি অর্থনীতির। আর গোটা বিশ্ব জগতের আমরা এখন দুটো অর্থের সঙ্গে পরিচিত আছি, এক কাগজের টাকা, আর এখন মোবাইল মানি যেগুলো আছে, ইলেকট্রনিক মানি। মনে হয় ইলেকট্রিক মানিটা এটা আপনার থাকলেও এর মালিক আপনি নয়। যখন তখন এই টাকাকে তুলে নিতে পারে কি পারে না? পারে না ভাইজান। কিছুদিন আগে তো দেখা গেল, দেখবেন কোনো সময়তে যদি ভুল করে টাকা কোনো অ্যাকাউন্টে মেরে দেন, SBI এর কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল, 4-5 মাস আগে একজন লোক ভুল করে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা মেরে দিয়েছে। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। মানে একটা সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। আর যে লোকের মেরেছে ওই লোকের মাথা খারাপ, বলে কি আমার টাকা আমি মারলাম কিন্তু ভুল করে চলে গেছে। দ্রুত ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গিয়ে প্রস্তাব দিয়েছে, লিখিত দরখাস্ত দিয়েছে যে আসলে আমি এই নম্বরে মারতে গেছি, এই নম্বরে চলে গেছে। যখনই এই কথা বলেছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে সঙ্গে ওই টাকাটাকে হ্যাং করে দিলেন। হ্যাং করে দিলেন মানে যেই অ্যাকাউন্টে চলে গেছে অলরেডি ওই টাকাটাকে তিনি হ্যাং করে দিচ্ছেন। কিভাবে হ্যাং করে দিচ্ছেন? মানে ওর ব্যালেন্স শো করবে, যখন তুলতে দেবে টাকা নেই। কথা বুঝতে পারলেন না? তার মানে ব্যাংকের ম্যানেজারের ক্ষমতা যদি এটা থাকে
যে আপনার ব্যাংকে টাকা অলরেডি ঢুকে গেছে, ওই টাকাটাকে হ্যাং করে দেওয়া, মানে ওই টাকাটাকে আপনি দেখতে পাবেন শো করছে, ওই টাকাটা তুলতে পারবেন না। কিন্তু এখন যদি মনে করে যে আপনার এই অ্যাকাউন্টে যত টাকা আছে ওই টাকাটাকে হ্যাং করে নিতে, ভাই পারে কি পারে না? কথা বলেন। মানে গোটা বিশ্ব জগতের ওই অর্থনীতি চলছে ইসরায়েল থেকে, ইহুদিদের থেকে, একদম সুপার কম্পিউটার নিয়ে তারা বসে আছে। এখন আপনি ব্যাংকে আছেন যে লিঙ্ক নেই, ও হঠাৎ যদি গোটা বিশ্বের লিঙ্কে তারা উড়িয়ে দেয়, পারবে কি পারবে না? কথা বলেন। গোটা বিশ্বে যে সার্ভার ডাউন করে দিতে চায়, যত রকম ইন্টারনেট, যত রকম ডেটাবেস, যত কানেকশন আছে, পরিচালনা কারা করছে? ইসরায়েল জাতি তারাই করছে। তাদের দূরদর্শিতা সম্পর্কে আপনি চিন্তা করতে পারবেন না। আমরা আজকের দিনে যেটা চিন্তা করছি, ইহুদিরা আজকে 50 বছর আগে সেই চিন্তা করে ফেলেছে। ইহুদিরা আজকের দিনে যে চিন্তাটা করছে, 50 বছর পর আমরা মুসলমানরা সেই চিন্তাগুলো করব। মানে তারা আমাদের চাইতে সব সময় 50 থেকে 60 বছর এগিয়ে আছে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, যদি ইহুদিরা এখন মনে করে কোনো বিশ্ব জগতের মধ্যে যে কোনো রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করবে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিবে, তাদের কাছে 1 মিনিট সময় লাগবে না। কেন? গোটাটা ইলেকট্রিক মানি হয়ে গেছে, গোটাটা ইলেকট্রিক মানি, সব ব্যাংকিং ব্যবস্থা। আমি বলছি না এগুলো হালাল না হারাম, কিন্তু তারা যে কন্ট্রোল করতে পেরেছে তাদের মাস্টার মাইন্ড বুদ্ধি দিয়ে গোটা বিশ্বজগৎ যে কোনো দেশকে, কারণ সবাই এখন ইসরায়েলের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত আমরা পড়ে আছি। তাদের চক্রান্ত কত ভয়ঙ্কর, তারা কত যে বুদ্ধিমান, এটা আপনি এখন বুঝতে না, 20 বছর পরে বুঝতে পারবেন। রাতারাতি একটা দেশকে তারা ফকির করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাকে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য এটাই ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, ফরজ বিধান, এই ফরজ বিধানগুলোকে অমান্য করা যাবে না। আর যেগুলো স্পষ্ট বিধান হারাম করে দিয়েছে, এই হারাম বিধানকে নিজের যতই কষ্ট হোক এগুলোকে হালাল করা যাবে না। মানে যতই কষ্ট হোক বন্ধন বাড়ি থেকে বের করতেই হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? একদম সুস্পষ্ট হারাম, জানা বোঝার পরেও যতই কষ্ট হোক এই সুদযুক্ত অর্থনীতি বা সুদ, এটা আপনি জিন্দগিতে খাবেনও না, বাড়িতে রাখবেনও না। আর বন্ধন লোন তো আমি বলে এটা বউ বন্দুক দিয়ে লোন নেওয়া। কি বন্দুক দিতে হয়? কথা বলেন। আপনি পুরুষ মানুষ একা যদি বন্ধন লোন নিতে যান, আপনাকে দেবে? বন্ধন অফিসে 10 দিন যদি বসে থাকেন তাও দেবে না, বলে আগে বউ নিয়ে নেন, মেয়ে নিয়ে। যতক্ষণ বউ নিয়ে না যাবেন, মেয়ে নিয়ে না যাবেন ভাই, ততক্ষণ আপনাকে দেবে লোন? ততক্ষণ লোন দেবে না। আপনি তো আপনার বউকে বলেছেন যা বন্ধন থেকে 10,000 টাকা নিয়ে আসো, বউ তো একদম টিম মিলে একদম সবুজ সাথী একটা দলের নাম খুলেছে, ওই দলের প্রধান হয়ে বউ চলে গেছে, জমা দিয়ে ডকুমেন্ট জমা দিয়ে 10,000 টাকা নিয়ে এসে স্বামীকে দিচ্ছে। স্বামী ওই 10,000 টাকা নিয়ে দোকান করেছে, দোকানে মাল বিক্রি করছে। সকাল 6টার দিকে গিয়েছে, রাতে 11টার দিকে আসবে। আর এই টাকা যে 10,000 টাকা বউ বন্ধন অফিস থেকে নিয়ে দিয়েছে, এর ফলাফল কি? বন্ধন অফিস থেকে একজন ছেলে আসবে সপ্তাহে 1 দিন, বলে ভাবি চা করেন? আসে কি আসে না? কথা বলেন। ভাবির হাতে চা খাবে সপ্তাহে 1 দিন, গল্প করবে। স্বামী আছে কোথায়? ও দোকানে ব্যবসা করছে, আর এই বউর সঙ্গে চুটিয়ে গল্প করছে। 7 দিন 5 দিন 1 বছর 2 বছর তারপরে বউ হয়ে গেছে। আছে না ভাইজান? 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস তারপরে বউ ভেঙে গেছে। ভাই এরকম ঘটনা আছে না নাই? আছে। মানে কিছুই না, রাস্তা আপনি খুলে দিয়েছেন, অন্য কিছু না, 10,000 টাকা নিয়েছেন, বউর সঙ্গে সপ্তাহে 1 দিন গল্প করতে আসছে, বউ চা খাওয়াচ্ছে, পরের দিন বলছে ভাইজান চলেন আমাদের বাড়িতে চলেন, আপনার ভাই নাই, নিজে বাড়িতে গল্প করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো স্পষ্ট হারাম করেছে, এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি কেউ হারাম খেয়ে থাকি, আমাদের হারামকে বর্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জি কয়েকটা, জি সাইকেল নিয়ে চলে আসেন। জি হ্যালো
একটা একটা করে পড়ে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে কিছু প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন হচ্ছে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বলেছেন যে নিশাদার দ্রব্য পান করলে বা খেলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। এই বিষয়ে কোরআন ও সহিহ হাদিস দ্বারা মানে প্রশ্ন উত্তর দেবেন। নিষেধার দ্রব্য কেউ যদি খায়, কেউ যদি পান করে, তার 40 দিন ইবাদত কবুল হবে না। জি, সুনানুন ইবনু মাজাহ হাদিস নাম্বার 3376 এবং 78 আল্লাহ নবী কথা বলেছেন, কেউ যদি খামার তথা মদ, একদম সুস্পষ্ট মদ, যেটা মদ একদম মদ, এটা যদি কেউ খায় আর তার যদি বিবেক যদি হারিয়ে যায়, ভাই মদ খেলে আছে না নাই, হারায় কি হারায় না, তাহলে এই ব্যক্তি 40 দিন ইবাদত কবুল হবে না। কিন্তু এই হাদিসের পরে কিয়াস করে বিড়ি, জর্দা, সিগারেট খেলেও 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা সঠিক নয়। এগুলো খামারের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো ওই খামার নয়, মানে ওই মদ নয়। কথা বুঝতে পারছেন? মানে একটা যেমন আছে গোনায় কাবিরা, একটা গোনায় সাগিরা, দুটোই গোনা। গোনা নয় ভাইজান। কেউ যদি স্পষ্ট বাংলা মদ খাচ্ছে, বাংলা মদ বোঝে না ভাই, মিঠুন, একদম পানি পানি মদ যেগুলো আছে। আর কিছু মদ আছে যেমন বিদেশি মদ আছে, বিয়ার আছে, এগুলো সবগুলো মদের অন্তর্ভুক্ত। এগুলো যদি কেউ খায় 40 দিন ইবাদত কবুল হবে না। আর কেউ যদি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাচ্ছে, এগুলো হারাম, কিন্তু এই হারামের কারণে 40 দিন ইবাদত কবুল হবে না এমনটা নয়, বরং তার ইবাদত কবুলও বাধা দিয়ে দিবে, কেন এটা হারাম দ্রব্য। সূরা আরাফ আয়াত নম্বর 175 আল্লাহ বলেছেন, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কিছু পছন্দ করেন না। শুকরিয়া। হ্যালো, কোন এক মাওলানা বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা বা অন্য সূরা যেটা মনে মনে পড়াটা বেশি উত্তম, এবং তিনি আরো বলেছেন যে সালাম ফেরানোর সময় ডান দিকে সালাম ফেরালেই হবে। দুটোই জায়েজ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুজ জানাইজের মধ্যে মাসান ভাষা 23 এবং 108 আলবানী রাহিমাহুল্লাহ সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছে। কেউ যদি জানাজাতে সশব্দে কিরাত করে এটারও বৈধতা আছে, কেউ যদি অনুচ্চ স্বরে পড়ে এটাও বৈধতা আছে, কেউ যদি জানা যায় একদিকে সালাম ফেরাও এটাও বৈধতা আছে, কেউ যদি দুই দিকে সালাম ফেরায় এটাও বৈধ আছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতে চেয়েছেন এইভাবে, যে সমাজে যেটা প্রচলিত আছে সেটাই করতে। যদি এই দেখা যায় যে সমাজে দুই দিকে সালাম ফেরানো আছে, হঠাৎ করে কোনো ইমাম একদিকে ফিরে ফেলেছে, কথা বুঝতে পারছেন, মানুষ এবং মুসল্লির মধ্যে তখন ফিতনা সৃষ্টি হয়ে যাবে, কি ব্যাপার একদিকে কেন ফেরালো। কিন্তু কোনো ইমাম যদি একদিকে ফিরাতে চায়, মুসল্লিদেরকে আগে জানিয়ে দিতে হবে যে আমরা এক বাড়ির সালাম ফেরাবো, কথা বুঝতে পারছেন, কেন দুটোই সুন্নাহ, দুটোই জায়েজ, দুটো করলে দুটো তার বৈধতা আছে। শুকরিয়া। ওটা বন্ধ করে না। আজান দেওয়াটা কি কিবলা মুখ হয়ে দিতে হবে না অন্য কোনো দিক করে মুখ করে দেওয়া যাবে? আজান কোন মুখ করে দিতে হবে সুস্পষ্ট কোনো নুসুস দ্বারা প্রমাণিত নয়, তবে ইসলামের রীতি অনুযায়ী এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত কিবলার দিকে মুখ করে আজান দেওয়াটা মুস্তাহাব। শুকরিয়া। ইতিকাফ করার জন্য জুমা মসজিদ কি শর্ত? জুমা মসজিদ ছাড়া কি ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করা যাবে না? জুমা মসজিদ শর্ত কি শর্ত নাই, এটা ইখতিলাফি মাসালা এবং সালাফে সলিন থেকে মতনৈক্য হয়ে এসেছে। জমহুরদের মত জুমা মসজিদ হওয়া বেটার দান উত্তম, কেউ যদি এমনি ওয়াক্তেও মসজিদে আদায় করতে চায় বৈধতা আছে। শুকরিয়া। কাজা শব্দের প্রকৃত অর্থ কি? প্রথম ওয়াক্তে নামাজ না পড়তে পারলে পরে যে নামাজ পড়ি সেটা আমরা বলে থাকি কাজা নামাজ। কাজা শব্দের প্রকৃত অর্থটা কি? কাজা সলাত বা কাজা শব্দের অর্থ মূলত যে কোনো কাজা, এর মানে আপনি কি বলবেন, কাজাই এর বাংলা বিশুদ্ধ বলা তো মুশকিল। মানে একটা ওয়াক ছিল, নির্দিষ্ট সময় ছিল, সে সময়টা মিস্টেক হয়েছে, মিস হয়ে গেছে, ওটার ক্ষতিপূরণ দেবে নেওয়া, মানে ওটাকে যেহেতু একটা ওয়াক ছিল ওয়াকটা পার হয়ে গেছে, এটা বিশুদ্ধ বাংলা আমিও বলতে পারবো না, আমাকে চেক করে দেখতে হবে ডিকশনারি। শুক্রিয়া। হুর শব্দের প্রকৃত অর্থ কি? পুরুষ যদি জান্নাতি হয় তাহলে তারা হুর পাবে, আর মহিলা যদি জান্নাতি হয় তাহলে তারা কি পাবে? হুর শব্দ মূলত স্ত্রীলিঙ্গই হয়, আর হুর মানে সঙ্গিনী, জান্নাতের সঙ্গিনী।
ভালো প্রশ্ন, যে জান্নাতে যদি পুরুষরা নারী পাই মানে স্ত্রী পাই, সূরা তুরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের সঙ্গে তাদের বিবাহ দেবেন। মনে রাখবেন দুটো পয়েন্ট এখানে। প্রথম কথা, হুররা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের বিয়ে করা স্ত্রী হবে। কি কথা বলেন? তার সঙ্গে আল্লাহ বিয়ে দিবেন, এটা লিগ্যাল বৈধ স্ত্রী। বিয়ে ব্যতীত আপনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন এমনটা নয়, এক। দুই, মুমিনরা জান্নাতে গেলে যে 72খানা হুর পাবে যেটা প্রচার আছে, এ হাদিস সহি নয়, সুনান ইবনে মাজার হাদিস সহি নয়, বরং সহিহ মুসলিমের হাদিসে আছে একটা অথবা দুইটা পাবে। কথা বুঝতে পারছেন? মুমিনরা জান্নাতে গেলে একটা অথবা দুইটা পাবে। সুনান তিরমিজির যে হাদিস আছে, আল্লাহ নবী হচ্ছে যারা মুজাহিদ জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এদের জন্য 70 থেকে 72টা হুর কথা আছে। কাদের জন্য কথা বলেন? যারা শহীদ তাদের জন্য 70-72। সমস্ত মুসলমান জান্নাতে গেলে 70টা পাবে এমনটা নয়। চতুর্থ প্রশ্ন, যদি মেয়েরা জান্নাতে যায় তাহলে তারা কি পাবে? মেয়েরা তার স্বামী পাবে। কথা বুঝতে পারলেন না? যদি আপনি চান যে এই স্বামী চান, এই স্বামী পাবেন। আর জান্নাত সম্পর্কে আমাদের কনসেপ্টটি পরিষ্কার নয়। আল্লাহ নবী বলেছেন জান্নাত ওটাই যেটা চোখ যা দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত আপনি সেখানে যা চাইবেন তাই পাবেন। যদি আপনি 3টে বর চান, স্বামী চান, 3টেই পাবেন। কারণ ওটা আপনার চাওয়ার উপরে নির্ভর করবে। বুঝতে পারছেন? আপনার সেই সময় যদি মনে হয় যে আপনার 100 খানা লাগবে, তো চাইয়ে দেখবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার জন্য উন্মুক্ত হচ্ছে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ নবী বলেছেন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রাকাত পাইনি, রুকু পেয়েছে, সূরা ফাতিহা পাইনি, সে রাকাতটা কি হয়ে যাবে? রুকু পেলে রাকাত হবে কি হবে না? আবু হুরায়রা এবং আবু সাইদ খুদরি, ইমাম বুখারী, ইমাম বাইহাকী, ইমাম ইবনে খুজাইমা, এদের মত হচ্ছে রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। জুজুল কিরাত ফি সালাতুল বুখারী হাদিস নম্বর 105 এবং 109। আবু সাইদ খুদরি, আবু হুরায়রা এর প্রতি ফতোয়া ছিল। ইমাম বুখারীরও মত হচ্ছে এটাই, রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম। কিন্তু কেউ যদি গণনা করে তার নামাজ ফাসেদ নয়, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ এই হয়ে যাওয়ার পক্ষেও অনেকগুলো সাহাবী আছে, ইবনে মাসউদ আছে, জাবির বিন আব্দুল্লাহ আছে, ইবনে ওমর আছে, তাই দুটোই জায়েজ। তবে এটা জায়েজ না জায়েজের মাসালা নয়, এটা উত্তম অনুত্তমের মাসালা। রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। কথা বুঝতে পারলেন? কেউ যদি করে নেয় তার নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে। শুকরিয়া। নামাজ আদায় করছে এমন ব্যক্তি কতদূর সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে নামাজ পড়ছে, তা কতদূর সামনে দিয়ে গেলে নামাজি সাথে উঠতে পারে? দূরত্ব কতটা? সূত্রা দূরত্ব কতটা? সূত্রা হবে আপনি যেখানে সিজদা দিচ্ছেন তার থেকে একটা বকরি চলে যায়, এতটা দূরত্বে আপনি কি দেবেন? সূত্রা দিবেন। সূত্রা হয় 3টে কোয়ালিটির, 1 স্থায়ী সূত্রা, 2 অস্থায়ী সূত্রা, আর 3 চলন্ত সূত্রা। চলন্ত সূত্র মানে আল্লাহ নবী কখনো কখনো উটকে সূত্র বানিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? উটকে সূত্র বানিয়ে তিনি সালাত আদায় করেছেন। স্থায়ী সূত্র মানে মসজিদের দেওয়াল বা বাড়ির দেওয়াল, এটা স্থায়ী সূত্রা। আর অস্থায়ী মানে মাঠে নামাজ পড়ছেন, যে কোনো জায়গাতে নামাজ পড়ছেন, ফাঁকা জায়গাতে আপনি একটা সূত্র, একটা বোতল দিয়ে দিলেন বড়। বিন বাতামিলা বলেছেন সূত্রের উচ্চতা কমপক্ষে 1 ফুট করা উচিত। কথা বুঝতে পারছেন? 1 ফুট মতো উচ্চতা করে, আর আপনার সূত্র দূরত্ব হবে আপনার সিজদার যেখানে দিচ্ছেন ওইখান থেকে সামনে একটা বকরি ছাগল, মানে প্রায় 1 ফিট পর্যন্ত। টোটালে আপনার 3.5 হাঁটি চলে আসে মানুষের যে মাপ, সে মাপ অনুযায়ী। শুকরিয়া। মদ খেয়ে এসে স্ত্রীকে 3 তালাক দিলে কি হয়? মদ খেয়ে স্ত্রীকে 3 তালাক দিলে কি হয়? মদ খেলে যদি বউকে যদি 3 তালাক দেয়, যদি বলে না হুজুর বুঝতে পারিনি, মাতাল হয়ে দিয়ে দিয়েছি, তো বউকে দিলি কেন, মাকে দিতে পারলি না? মানে তুই ওরকম মাতাল হোসনি। অধিকাংশদের মতে বউকে যদি 3 তালাক দেয়, এটা 1 তালাক গণ্য হবে। কথা বুঝতে পারছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার মাজমুউল ফাতোয়াতে তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাদক আসক্তায় অথবা রাগের মাথায় তালাকও দিয়ে দেয়, তবুও সে তালাকটা তালাক বলে গণ্য হবে। তো 3 তালাক দিলে 1 তালাকই হবে। অনেকে বলে হুজুর রাগের মাথায় সামলাতে পারিনি, বউকে তালাক দিয়ে দিয়েছি। তো ভাই, বউকে তো রাগের মাথায় তালাক দেয়। কেউ কি বলে বউ আই লাভ ইউ, চলো তোমাকে তালাক দেবো, আসো? কেউ খুশি মনে তালাক দেয়? কথা বলে? আরে তালাক তো রাগের কারণেই দেয়। কেউ কি ভালোভাবে বলে আসো, যান, চলো রেস্টুরেন্টে যাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, গল্প করছেন, আই লাভ ইউ বলছেন, চিঠি লিখছেন, হাসি ঠাট্টা করে বলছেন, 1 তালাক।
এগুলো তালাক হয়? তালাক তো রাগের মাথায় হয়। তা রাগের মাথায় তালাক যদি দিয়ে দেন, 3 তালাক দেবে, 3 তালাক নয় 1 তালাক হবে, এটা রাজে কল। শুক্রিয়া। স্ত্রীকে রাগের মাথায় মা বলে ফেলেছে, তার কি ক্ষমা হবে? স্ত্রী ক্ষমা নেই, এটা জিহার করেছেন, কাফারা আদায় করতে হবে। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। জি, কাফারাটা কি আছে? কাফারাটা নিয়ে ইখতিলাফ আছে। তার মধ্যে কেউ বলেছে 10 জন, মানে 2 মাস সিয়াম না, আমাকে দেখতে হবে, দেখে বলতে হবে, আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। জমি বন্ধক নিয়ে খাওয়া কি হালাল? জমি বন্ধক নেওয়ার অনেকগুলো কোয়ালিটি আছে। যদি লিজ কোয়ালিটির হয় এটা বৈধ আছে, আর অনেক কোয়ালিটি এক এক জায়গায় এক এক রকমের। স্থানীয় আলেম ওলেমা আছে, তাদের সঙ্গে বসেই তারপরে জমি যে বন্ধক যে সিস্টেমটা দিচ্ছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন, কেননা এক এক জায়গায় এক এক রকমের। এখানে ঢালাও কোনো ফতোয়া নেই, আর আমরা ফতোয়া দিই না, আমরা প্রশ্ন উত্তর দিই। প্রশ্ন মানে যেটা প্রতিষ্ঠিত প্রশ্নের উত্তর দেওয়া আছে সালাফরা, ওটাকে কপি করে মেরে দিই। আর কিছু কিছু ফতোয়া আছে যে ফতোয়াগুলো তাৎক্ষণিক তৈরি করতে হয়, ওগুলো আমরা দিই না। শুকরিয়া। যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয় আবার নামাজ পড়ে, তাদের পরিণতি কি হবে? যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দেন আবার নামাজ ধরেন, পরিণতি কি হবে আমি বলতে পারবো না। আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে তওবা করতে হবে, ইখলাস বিশুদ্ধ রেখে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ বলেছেন, আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। শুকরিয়া। দাড়ি রেখে কাটিং করা যাবে কি? দাড়ি রেখে সেভ করা যাবে কি? সেভ করা, দাড়ি রেখে সেভ করা, আচ্ছা আচ্ছা, দাড়ি রেখে সেভ করা। সমস্ত উলামাদের ঐক্যমতে দাড়ি চাচা হারাম। সমস্ত উম্মতের ঐক্যমতে দাড়িকে রাখা ফরজ। সমস্ত উলামাদের ঐক্যমতে দাড়িটাকে ছেড়ে দেওয়া, কেউ বলেছে সুন্নাত, দাড়িটাকে ছেড়ে দেওয়া। আর কিছু কিছু ওলেমারা ইখতিলাফ করেছে এক মুষ্টির পরে রাখতে পারবেন কি পারবেন না, এটা কাটা যাবে কি যাবে না। দাড়ির মাসাল টোটাল 4টে, কয়টা? 4টে। 1, দাড়ির চাষা হারাম। 2, দাড়ির রাখা ফরজ। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। 4, দাড়িকে এক মুষ্টির পরে রাখতে পারবেন কি পারবেন না, কাটবেন কি কাটবেন না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝতে পারলেন না? তো ইখতিলাফ কোথায়? 4 নম্বরে। তো আগে 3 নম্বর পর্যন্ত আসেন, 4 নম্বর পরে দেখা যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ দাড়ি রাখে না, তাদের শাস্তি কি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে দাড়ি রাখে না, তাদের শাস্তি কি? এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস নেই যে কেউ যদি দাড়ি না রাখে সেটা গোনায় কাবিরা, কিন্তু কি গোনা আছে পরকালে এটা নাই, এটা গোনা করছে, তার আমল নামায় গোনা হচ্ছে, কিন্তু কি গোনা, এই গোনার কারণে কি শাস্তি, খাসভাবে নির্দিষ্ট কোনো শাস্তিগত হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুকরিয়া। রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ভোরে যে তোলায় আলেমরা, সেটা তোলাটা কি? তোলা যাবে কি যাবে না? একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে এবং অনেক সাহাবীগুলো একজন আরেকজনকে ভোরবাতে ডাকতেন, এবং এই জন্য আজানও ছিল। তাই আজানে যদি প্রচলিত থাকে খুব ভালো, নচেত কেউ যদি এক বাড়ি থেকে আরেক বাড়ি ডেকে বেড়ায়, আপত্তি করার কিছু নেই। শুকরিয়া। মানে মাইকে যেটা তোলায় আলেমরা, মাইকে চিল্লাচিল্লি করে ডাকাডাকি, এটা সালাফি ওলামাদের অধিকাংশের মতেই বিদআত, দূরে থাকতে হবে। শুকরিয়া। মসজিদে পকেটে বিড়ি রেখে নামাজ পড়া যাবে কি? কেউ যদি নামাজ পড়া অবস্থায় পকেটে বিড়ি থেকে গেছে, নামাজ পড়ছে, সেটা কি নামাজ শুদ্ধ হবে? নামাজটা কি হবে? মানে আল্লাহর ওলি মসজিদে ঢুকেছে, পকেটে বিড়ি ছিল, রুকু দিতে গিয়েছে, পড়ে গিয়েছে, আর পাশে মাস টুক করে হয়ে যায়, বিড়ি পড়ে গেছে, তুলে দিয়েছে, এই ব্যক্তির নামাজ হবে কি হবে না? ভাই, এই ব্যক্তি হারাম কাজ করছে, এর জন্য স্বতন্ত্র গুনাহ। কিন্তু যে সালাত আদায় করছে, যে সালাত, এটা একটা আলাদা ইবাদত। এই সালাত যত ইখলাস থাকবে, ইখলাসের ভিত্তিতে নেকি জমা হবে, এবং গোনা করছে, এই গোনাটা আলাদা হবে। কিয়ামতের মাঠে দুটোকে হিসাব করা হবে। তাই কোনো ব্যক্তি গোনা করছে, নেকিও করছে, তার মানে এই গুনাহ করলে যে নেকিটা বাদ হয়ে যায় এমনটা নয়। আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের যাররা পরিমাণে যদি নেকি করে থাকে ওটাও দেখাবে, গোনা করলে ওটাও দেখাবে। তাই দুটোই আপনার আমলনামাতে লেখা চলছে। শুকরিয়া। যারা 5 কলেমা জানে না তাদের কি নামাজ হবে? যারা 5 কলেমা জানে না তারা নাকি মুসলিম নয়? ভাই, 5 কালেমা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা বুঝতে পারলেন ভাই? যে 5 কালেমা আমাদেরকে বুগদাতি কায়দায় পড়ানো হয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই প্রশ্নটা ভিত্তিহীন। এখানে একজন প্রশ্ন করেছে, আপনি তো আগে পূজা করতেন, তা ইসলামে মানে কিভাবে এলেন? আমি কবে পুজো করেছি ভাই? পুজো তো ঠাকুর পুরোহিতরা করে, আমরা পুজো অনুষ্ঠানে গিয়েছি,
যেন আপনারাও জানেন, অনেকে আছে না নাই, পুজো অনুষ্ঠানে গিয়েছি, উপভোগ করেছি, প্রসাদ খেয়েছি, এগুলো করেছি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইউটিউবে ফলো করেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেনের জীবনী, দেখবেন 17 মিনিটের একটা আলোচনা আছে, ওখান থেকে ডিটেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি ফেতরা দিয়েছি চাল দিয়ে, কিন্তু সেই চালটা কিন্তু আমি নিজে আবার ক্রয় করে নিই, সেটা কি করা যাবে? আপনি ফিতরা দিয়েছেন চাল দিয়ে, ওই মিসকিন যদি আবার যদি চালটা বিক্রি করতে চায় তাহলে কি কিনতে পারবেন? জি, ক্রেতা এবং বিক্রেতা যদি কোনো পণ্যের ওপরে একদম চুক্তি করে নাই, আপনি কিনতে পারবেন। এটা বিনিময় নিয়েছেন, মানে তাকে বিনিময় দিয়েছেন। শুক্রিয়া। আচ্ছা, এই ফেতরার বিষয়ে একটা কথা বলি। আমাদের এখানে ফেতরার বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে কেউ কেউ বলে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে, বা কেউ বলে চাল দিয়ে, সঠিক যেটা সেটা বললে খুব উপকার হয়। আমি এই বিষয়ের উপরে একটা বই লিখেছি, এবছর বইটা বের হয়েছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে বের হয়েছে, ইন্ডিয়া থেকেও বের হয়েছে। ফ্লিপকার্টে গেলেও আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট থেকে, আর আজকে আমার গাড়িতেও সম্ভবত বইটা আছে। বইয়ের নাম আছে ফিতরা, টাকা না খাদ্য, ভ্রান্তি নিরাসন। বইটাতে সম্পাদনা করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত শেখ সাইফুল্লাহ বেলাল মাদানি, পিস টিভির আলোচক, তিনি সম্পাদনা করে দিয়েছেন বইটা। তো আমি যতটা ঘাটাঘাটি করে দেখেছি বইটা লেখার সময়তে, সমস্ত উম্মত একমত, আল্লাহ নবী তম খাদ্য দিয়ে ফিতরাকে ফরজ করেছেন। সহিহ বুখারী 503 নম্বর হাদিস, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরা তম, যে আল্লাহ নবী তিনি ফরজ করেছেন জাকাতুল ফিতর খাদ্য দিয়ে। কি দিয়ে? তম, খাদ্য দিয়ে। সমস্ত ওলামারা একমত, আল্লাহ নবী খাদ্য দিয়েই ফিতরা আদায় করেছে, জীবনে কখনো টাকা দিয়ে আদায় করেননি। তৃতীয় কথা, সমস্ত উম্মত একমত, হাদিসে কোনো সাহাবীর নাম ধরে উল্লেখ নেই যে অমুক সাহাবী তিনি টাকা দিয়ে ফিতরা আদায় করেছে, এই মর্মে কোনো হাদিসও পাওয়া যায় না। শুধুমাত্র কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়, যেমন আবি ইসহাক সাবিঈ, বিখ্যাত একজন তাবেঈ, তিনি বলছেন যে আদরাকতাহুম, আমি তাদেরকে পেয়েছি। এই কথা বলছেন আমি তাদেরকে পেয়েছি, তারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছে। এখন আদরাকতাহুম দিয়ে তাদেরকে পেয়েছি, তাদেরকে বলতে কাদেরকে এই হাদিসে উল্লেখ নেই, সাহাবী না তাবেঈ। কেউ কেউ অর্থ নিয়েছে ইনি যেহেতু নিজেই তাবেঈ, তো তাদেরকে বলতে তাবিকে পেয়েছে। আবার কে বলছে তিনি যেহেতু তাবেঈ, নিশ্চয়ই সাহাবীকে পেয়েছে, কিন্তু এটা মাজহুল, কাকে পেয়েছেন। এত কথা বলার সুযোগ নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, ফিতরা খাদ্য দিয়ে দেওয়াই সুন্নাত, এটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করা উচিত, বিশেষ করে আহলুল হাদিস সমাজে। এবং 4 ইমামের 3 ইমাম বলেছে টাকা দিয়ে ফিতরা দেওয়াটাই এটা ওয়াজিব। বড় ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক বলেছে কেউ যদি খাদ্যের পরিবর্তে অর্থ দেয় তাহলে তার ফিতরা আদায় হবে না, সাদাকা দান হয়ে যাবে। তাই এটা একটা স্পর্শকাতর মাসালা। এই জন্য আমরা বলি যে আপনারা খাদ্য দিয়েই ফিতরা আদায় করার চেষ্টা করবেন। কেউ যদি টাকা দিয়ে আদায় করে ইনশাআল্লাহ তার আদায় হয়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি আপদকালীন কেউ যদি অর্থ দিয়ে দেয় তার হয়ে যাবে, মানে এটা আপদকালীন, এলাকাতে খাদ্য নাই, টাকা আছে, টাকা দিয়ে দেন। কিন্তু এই টাকাকে জায়েজ করার জন্য কুযুক্তি দেওয়া ঠিক নয়। মানে অনেকজন কুযুক্তি দিচ্ছে যে মিসকিন নিতে চায় না। ভাই, এই যুক্তি এগুলো দিয়ে জায়েজ করার কোনো জরুরত নেই। মিসকিন নিতে চায় না কেন? বলছে অনেক ভারী হয়ে যাবে, মিসকিন কি এটা নিয়ে কি ঘুরে বেড়াবে, 50 কেজি চাল কি মাথায় নিয়ে ঘুরে বেড়াবে? তবে ফিতরা তো মিসকিনকে দিতে হয়, ফিতরা নিতে আসবে কেন? মানুষ কন্ট্রোল রেশন নিতে যায় কি যায় না, কথা বলেন? লাইন দিয়ে নিয়ে আসে, তো তখন নিশ্চয়ই সমস্যা হচ্ছে না। লকডাউনের সময় মানুষকে আমরা খাবার দিয়েছি, খাবার নেয় নাই, নিয়েছে। অনেক মানুষ বলছে দেখেন ভাই, যে ফিতরা যদি টাকা দিই তো গরিব মিসকিন মানুষের যেটা সুবিধা সেটা কিনে নেয়, এটা তার জন্য কল্যাণকর। তো ভাই, একই বিধান যেটা আমরা কুরবানির ক্ষেত্রে করে দিই, গরিব মানুষ কি শুধু কুরবানি গোশ খাবে না মশলা লাগবে? কথা বলেন, ভাত অন্য কিছু লাগবে না? এখন কেউ যদি বলে যে আমাদের এলাকাতে 50খানা ছাগল আছে, তো এক কাজ করি 30খানাকে জবাই করে আর 20খানা বিক্রি করে মিসকিনের মধ্যে বন্টন করে দিই, কুরবানি হবে? হবে না। তাই এগুলো যুক্তি দেওয়াটা উচিত নয়, বরং একথা বলা উচিত, ভাই বলেন তো ফিতরা আমরা কেন দিই? সুনানে আবু দাউদ 1371 নম্বর হাদিস, ফিতরা উদ্দেশ্য দুইটা। এক, আপনি যে রমজান মাসে রোজা করছিলেন,
আল্লাহ নবী বলছে রমজানের রোজাতে যদি কোনো ত্রুটি বিচ্যুটি হয়ে যায় তাহলে ফিতরার মাধ্যমে সেটা পরিপূরক হয়ে যাবে, মানে ফিতরা আপনার রোজার ঘাটতি পূরণ করবে। কি পূরণ করবে? ঘাটতি পূরণ করবে। এখন বলেন তো রোজা অবস্থা আমরা কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? আর ফিতরা কি পূরণ করবে? ফিতরা কি পূরণ করবে? আপনার রোজার ঘাটতি। তো রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? খাবার থেকে। তো এখান থেকে বোঝা যায় খাবারটা এটা আফজাল, এটা উত্তম। একজন মেয়ে সে রোজা রাখতে পারেনি, তার জন্য ফিদিয়া আছে। ফিদিয়া কি দিবেন? টাকা না খাবার? সূরা বাকারা 187 আল্লাহ বলছে খাবার দিতে। তো এগুলোও দলিল। আর এ কথা স্পষ্টই প্রমাণিত, আল্লাহ নবী ফিতরা খাদ্য দিয়ে ফরজ করেছে। কেউ টাকা দিয়ে, এটা জায়েজ সর্বোচ্চ। কি কথা বলেন? সর্বোচ্চ জায়েজ, এটা উত্তম নয়, এটা সুন্নাত নয়। টাকা দেওয়াটা সুন্নাত কোনটা? খাদ্য দেওয়া। উত্তম কোনটা? খাদ্য দেওয়া। তাই উত্তম আমল করেন, আহসানু আমালা করেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে পরীক্ষা করতে চাই কে উত্তম আমল করে। টাকা দেওয়াটা জায়েজ, তবে উত্তম নয়। উত্তম খাবার দেওয়া। শুকরিয়া। একটা সম্পত্তি আনুমানিক 20 বছর ধরে দখল করে আছি, এখন দেখা যাচ্ছে সম্পত্তির মালিকানার ডকুমেন্ট করলো জানি, ইসলামিক মতে সম্পত্তির মালিকানা কে পাবে? এগুলো এই উত্তর দেওয়া সম্ভব নয়, এগুলো নিয়ে বসতে হবে। শুকরিয়া। আমরা কিছু ঝামেলায় থাকি, যেমন জায়গা, টাকা পয়সা, ব্যবসা নিয়ে আমরা গ্রামের বিচার পেতে থাকি, তারা আসে কিন্তু বিচার ঠিক করে না। এগুলো কেন করে? ভাই কেন করে? যারা করে তাকে জিজ্ঞাসা করেন, আমি কি ভাবে বলবো রে ভাই। আমি কথা বলতে পারি শুধুমাত্র যারা বিচার হক, আল্লাহ নবী বলছে বিচার কোয়ালিটি 3 রকমের। কেউ হক জানলো কিন্তু হক অনুযায়ী বিচার করলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই কাজী। আর একজন ব্যক্তি হক জেনেছে, বুঝেছে, কিন্তু হক অনুযায়ী ফায়সালা দেয়নি, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি হক জেনেছে, হক অনুযায়ী বিচার করেছেন, এই ব্যক্তি জান্নাতে যাবে। কেউ যদি সত্য জানা পরে মিথ্যা রায় দেয়, ঘোষণা দেয়, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছে, আমি এতটুকু বলতে পারি শুধু। শুকরিয়া। জি, শেষ করে দেন ভাই। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ছেড়ে দেন। শেখরা আছে আরো। গম দেওয়া যাবে কি যাবে না? গম দেওয়ার হাদিস আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জামানা থেকে শুরু হয়েছে। তবে গম যদি দেন, কেউ অর্ধ সা দেবেন না, 1 সা দেবেন। কথা বুঝতে পারছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াস করেছিলেন জবের উপরে। কেন? এটা কত টাকা, পরিমাপ অনুযায়ী জবকে তিনি অর্ধ সা করেছেন। আবু সাইদ খুদরি তিনি বলেছেন গম দিলেও 1 সাই দিতে হবে। কেন? আল্লাহ পরিমাপ ফরজ করেছে, কোয়ালিটি নয়। তাই 1 সা যদি কেউ গম দেয়, গম দিতে পারবেন। যাই হোক, আরো আলোচক আছে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাই ছেড়ে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।